আমি ভাবলাম দুটো লাইন বলতে হবে, বলে দেব, কিন্তু রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল, বাপ রে বাপ। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনা দিয়ে গেল। কি ডায়লগ দিলে! ওকে ওকে। আজকে আমার 2014 থেকে সাংসদের যাত্রা শুরু। 2014 এবং আজকে 26, এই 12 বছরে আজকে দিনটা হচ্ছে আমার সবচেয়ে বড় দিন দেব সাংসদ হিসেবে। কারণ আজকে দিদি যেই কাজটা করলেন বা যেই উদ্বোধনটা করলেন, শুধু একটা উদ্বোধন নয়, একটা শিলান্যাস নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের স্বপ্নকে এমন একজন মুখ্যমন্ত্রী আসবে, এমন একজন সরকার আসবে, সে কেন্দ্র থেকে আসুক বা রাজ্য থেকে আসুক, তাদের এই কষ্টটা বুঝবে, তাদের এই যন্ত্রণাটা বুঝবে। যখনই বৃষ্টি আসে তখন দিনের পর দিন গ্রামগুলো জলের তলায় থাকে, ধানের চাষগুলো জলের তলায় চলে যায়, কত পশু পাখি, কতগুলো যান চলে যায়, কতগুলো মানুষ মারা যায়, সেটা আমি গত 12 বছর ধরে নিজের চোখে দেখেছি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো টিএমসি বা কোনো বিজেপি বা কোনো কংগ্রেস বা কোনো সিপিএমের জন্য নয়, এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। শুধু আমি একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম, দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য, জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল।